আজ সত্যিই প্রমাণ হলো, মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের মন্দিরে চলে এলাম। চলে এসছি একটু করুণাময়ী কালী মন্দিরে। সত্যি কথা বলতে আসার কথা ছিল না, যদি বললাম মা চাইলে সব সম্ভব, মায়ের ডাকে চলে এলাম। মায়ের গানের ওই লাইনটা আজ মনে পড়ে যাচ্ছে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই দেখুন কত মানুষ সেই সন্ধে দিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে বা দর্শনের জন্যে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে আজ সত্যিই আমার আসার কোনো প্ল্যান ছিল না, বেরিয়েছিলাম একটু কাজে। দেখুন হঠাৎ একটি ফোনে মায়ের মন্দিরে চলে এলাম, আর এমনই একটা সময় এলাম যখন মায়ের আরতি শুরু হয়েছে। চলুন আপনাদের সাথেও মায়ের আরতি একটু ভাগ করে নেই। সত্যি করে বলুন, মায়ের এই আরতি দেখতে দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছিল, তাই না? আর এই দেখুন দুপাশ জুড়ে বাবা ভোলানাথের মন্দির। যাই হোক, কত ভক্ত এখনও সারা রাত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আজ তো ফলহারিণী অমাবস্যা, তাই মায়ের কাছে সকলে প্রার্থনা জানাচ্ছে, পুজো দিয়ে ধূপ মোম জ্বালাচ্ছে। এক একজন ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, তারাও সারাটা রাত লাইনে হয়তো দাঁড়িয়ে থাকবে। আর এই দেখুন মা করুণাময়ের কি অসাধারণ এই গেটটা। একদিন আপনাদের সঙ্গে এই করুণাময়ের মন্দিরের যে ইতিহাস তা নিয়ে আলোচনা করব। কত মানুষ দেখুন দাঁড়িয়ে আছে, সেই মানুষদের জন্যেই মন্দির কর্তৃপক্ষ কি সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে অনেক দাদা দিদিরা এসেছেন, তারা বিভিন্ন কীর্তনিয়া দলের সংগঠক থেকে এসেছেন, অসাধারণ নাম কীর্তন করছেন। শুনতে শুনতে যেন মনে হচ্ছিল সারাটা রাত ওখানেই বসে থাকি, সময়টা যেন আপনা হতেই কেটে যাবে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, আর মায়ের কাছে প্রার্থনা করি সকলে খুব ভালো থাকুন, সকলের জন্য মঙ্গল কামনা করি। মা ফলহারিণী অমাবস্যার এই তিথিতে সকলের যেন মনস্কামনা পূর্ণ করে, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন।